হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? গতকালকে আমি আমার বড় খালামণি, আমার আম্মু সবাই মিলে আমরা আমাদের বাসার কাছে ঘোড়াপীরের মেলাতে ঘুরতে গিয়েছিলাম। অ্যান্ড একটা কাজও গিয়েছিলাম সাথে, বাট ঘোরাটাও মেন উদ্দেশ্য ছিল। এরপর দেখো যাওয়ার পর আমি কী করতেছি। প্রথমে হচ্ছে দাঁড়িয়ে কতক্ষণ ওয়েট করলাম বড় খালামণির জন্য। আর এখানে দেখা ওয়েট করতে করতে আমি আমার পছন্দের সিমের বিচি পেয়ে গেলাম। এটা আমি যেখানেই দেখি না কেন, যদি আমার চোখের সামনে পড়ে আমি কিনবই মাস্ট। আর এখন তো শীতের সিজন, এটা খেতে আরও বেশি মজা লাগতেছিল, তো আমি কিনে নিলাম। অ্যান্ড এর মধ্যে খালামণি চলে আসছে। এরপর আমরা মাজারের ভিতরে একটু ঢুকলাম, কারণ এখানে অনেক ধরনের পাগল ছিল। সিরিয়াসলি ওখানে পাগল ছিল, যদি আমি ইচ্ছা করে ভিডিওটা করি নাই, কারণ ওনাদের ড্রেস আপ আমার একদমই পছন্দ হয় নাই। তো ওখানে ওরা সবাই মিলে গান বাজনা করতেছিল, মানে এই পুরো আয়োজনটা যাদের জন্য করা হয়েছে আর কি। তো এখন আমরা সরাসরি মেলায় ঢুকে গেলাম। আর এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার, আমি এতগুলো নামও জানি না, এর জন্য সবগুলোই ভিডিও করছি, বাট আমি একটারও ঠিকঠাকভাবে নাম বলতে পারবো না, এই জন্য ট্রাইও করতেছি না। যাই হোক, এগুলো সব কিছুই হচ্ছে মেলাতেই পাওয়া যায়, ম্যাক্সিমাম মেলাতেই যা যা পাওয়া যায় এখানেও তাই তাই পাওয়া যায়। তো এরপরে আমি চলে গেলাম হচ্ছে কসমেটিকগুলো দেখতে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর হরেক রকমের বাচ্চাদের ক্লিপ ছিল। আর এই রেড ক্লিপ, তারপর হচ্ছে ব্রাউন কালার, অনেক কালারের ক্লিপ ছিল। আর আমাদের বাসায় যেহেতু এখন একজন কন্যা বেবি আছে, তো ওর জন্য ভাবতেছিলাম যে কিছু একটা নেওয়া যায় কিনা, বাট ওর চুল এতটাই ছোট যে এগুলো একটাও ঠিকঠাকভাবে হবে না, এরপর আর নেওয়া হয়নি। আর এই ক্লিপগুলো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত হরেক রকমের ক্লিপ ছিল না। এখনকার বাচ্চারা অনেক লাকি, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ওদের জন্য। আর এখানে হচ্ছে আমার ফেভারিট জিনিস, চুড়ির সেক্টরে চলে এসেছি। আর চুড়ি, আমার কাছে চুড়ি ভীষণই পছন্দ। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যেভাবে ঝুলিয়ে রেখেছে, জাস্ট সিম্পলি একটা চাবির রিং, বাট দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমার ভিডিওতে খুব ভালো আসছিল। এই চুড়িগুলো ভীষণ সুন্দর ছিল, এগুলো অনেক কালারফুল চুড়ি ছিল, সবগুলোই কাচের চুড়ি ছিল। কিন্তু আমার বাসায় এত চুড়ির কালেকশন, এই জন্য আমি আর চুড়ি কিনতে সাহস পাইনি। আমি শুধুমাত্র এই মেলা থেকে একটা ম্যাট কিনেছি। আর এই জিনিসটা দেখা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে কোনো মেলায় পুরনো শাড়ি বিক্রি করে। সত্যি কথা, আমি কখনোই এর আগে দেখি নাই যে এরকম এত কম প্রাইসে পুরনো শাড়ি বিক্রি করে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, অ্যান্ড আমার বড় খালামণির সাথে ছিল। আমরা জাস্ট দেখলাম যে কোনটা কোন প্রাইজে। তো দেখে আমরা কেনাকাটা হয় নাই, কারণ ওরা যেই শাড়িগুলো দেখাচ্ছিল সেগুলো আসলে পরার মতো ছিল না। যাই হোক, তারপরে আমরা অন্যদিকে যাই। এরপর আস্তে আস্তে আমরা পুরোটা মেলা ঘুরে দেখি। আর যেহেতু অনেক বড় মেলা ছিল, তাই স্টলগুলো অনেক ছিল। তো হাঁটতে হাঁটতে আমার মোটামুটি পাটাও ব্যথা করতেছিল। এরপরে যে তারা দুই বোনে খাচ্ছে, কি যেন খাচ্ছে আর চিবোচ্ছে আর এগোচ্ছিল। তারপর আমার না খুব ক্ষুধা লাগছে। পরে আমি খালামণিকে বলি যে তোমরা দুই বোনে ইচ্ছা মতো ঘোরাঘুরি করো, আমি একটু যাই, দেখি কিছু খাবার পাই কি নাই। বাট কী খাবো আমি সেটাও বুঝতেছিলাম না। তারপরে হঠাৎ করে দেখি আমার চোখের সামনে এতগুলো আচার, ঠিক আছে, কারণ আমার আমের আচার খুবই পছন্দ। তো এটা দেখে লোভ সামলাতে পারলাম না, তো সাথে সাথে ভাইয়াকে বললাম যে আমাকে একটু আমের আচার দেন। তো আমি তো খাচ্ছিলাম, ঠিক আছে, খালামণিদের নিয়েই খাইছি। এরপরে খালামণি বলতেছে ঠিক আছে, ক্ষুধা যখন লাগছে চলো তোমাকে আমি মোমো খাওয়াবো। এখানে হঠাৎ করে দেখলাম মোমো পাওয়া গেছে, এটা দেখে আমার খুশি দেখে কে। তারপর খালামণি অর্ডার করলো মোমো। আর গরম গরম শীতের মধ্যে বাইরে মোমো খেতে ভীষণই মজা লাগতেছিল। আর আমার ব্যাপারটা হচ্ছে কি, যে মোমো হইলেই হয়েছে, সেটা টেস্টটা কেমন সেটা পরে দেখি, বাট আগে মোমো খাবো, এই রকম মোমো পাগল আমি। তো এই যে খালামণি অলরেডি অর্ডার করে ফেলছিল। তারপর হচ্ছে আমরা এখন খাবো। এটা যদিও টেস্টটা একদমই ভালো ছিল না, বাট তারপরে গরম গরম যেহেতু ছিল, আমার চলে গেছে আর কি। তো আমরা পুরোটা মেলা ঘুরে এসে তারপরে মোমোর খোঁজটা পাই, এটা ভালো হয়েছিল, কারণ লাস্টের দিকে অনেক ক্ষুধা লেগে গেছিলো। মোমোটা খেয়ে আমাদের ভালো লাগছে। তারপর হচ্ছে এখানে খালামণিদের ছোটোবেলায় নাকি পাঁপড় ভাজা খেত। আমিও ছোটোবেলায় দেখেছি, বাট কখনোই ট্রাই করিনি, কারণ এটা আমার কাছে কেন জানি কখনোই ভালো লাগতো না। তো আজকে খালামণি একটু জোর করেই বললো যে দেখ, খেয়ে দেখ, এটা কিন্তু খুব একটা খারাপ না। আর এই পাঁপড়টা ছিল বিশাল বড়। আমি ছোটোবেলায় দেখতাম যেটা, সেটা হচ্ছে আর একটু অরেঞ্জ কালার ছিল। যাই হোক, পুরোটা সময় আজকে আমাদের খুবই আনন্দ কাটে। আর আমার বড় খালামণি যেখানে থাকে আমার সময় এমনিতেই আনন্দে কাটে, সত্যি কথা বলতে। এই তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, কিন্তু আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।